create a system. A small library wants to create a আচ্ছা, system to স্ক্রিন manage শেয়ার কর, its স্ক্রিন শেয়ারটা দে। books. ও আমি দেই নাই। সোস কি অবস্থা আমার! সোস এমনি পরীক্ষায় মারা খাবো। ওকে, তো এখানে বলছে যে মানে একটা লাইব্রেরি, সেটার জন্য একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে। ইচ বুক হ্যাজ, মানে অনেকগুলো বই আছে আর কি লাইব্রেরিতে, অনেকগুলো বই ম্যানেজ করা লাগবে। ইচ বুক হ্যাজ দ্য ফলোয়িং ইনফরমেশন। প্রত্যেকটা বইয়ের ফলোয়িং ইনফরমেশন গুলো আছে: টাইটেল, অথর, আর হচ্ছে প্রাইস। কি রে, তিনটা আজকে লাইব্রেরি করতেছি। তো এই তিনটা অ্যাট্রিবিউট আছে এক একটা বইয়ের। ইউ আর রিকোয়ার্ড টু ডিজাইন এ ক্লাস নেমড বুক। বুক নামে একটা ক্লাস বানাইতে হবে দ্যাট স্টোরস দিস ইনফরমেশন। মানে এই যে তিনটা অ্যাট্রিবিউট, এই তিনটা অ্যাট্রিবিউট স্টোর করতে পারে এরকম একটা ক্লাস বানাইতে বলছে। তারপর কি বলছে যে then write a Java program that create an array of book objects to store data for multiple books. বইয়ের একটা অ্যারে বানাতে বলছে ফার্স্ট। সেকেন্ডলি বলছে যে takes input from each book's details and stores them in the array. মানে প্রত্যেকটা বইয়ের ইনফরমেশন অ্যারেতে, অ্যারের সাহায্যে, মানে অ্যারে, অ্যারে তো আমরা একটা বানাইছি বইয়ের, ওই অ্যারের মধ্যে ইনফরমেশন গুলো স্টোর করতে বলছে। তারপর বলছি যে ডিসপ্লে দ্য ডিটেলস অফ অল বুকস। আমি যে বইয়ের অ্যারে বানাইছি ওই অ্যারের সব ইনফরমেশন গুলো ডিসপ্লে করতে বলছে, মানে প্রত্যেকটা বইয়ের ওই তিনটে ইনফরমেশন দেখাইতে বলছে। লাস্টলি বলছে যে ক্যালকুলেটস অ্যান্ড প্রিন্ট। ক্যালকুলেট করতে বলছে আর প্রিন্ট করতে বলছে কি, বইগুলোর অ্যাভারেজ প্রাইস। তো এটা আমি শুরু করি, ঠিক আছে? এটা অনেক ইজি, এখানে জাস্ট দুইটা ক্লাস হবে, মানে মেইন ক্লাস সহ মোট দুইটা ক্লাস হবে। উপরে যায় না কেন? আরে, এসে নতুন একটা প্রজেক্ট লাগবে, আমি এই প্রজেক্টটা ক্লোজ করি। স্টার্ট ডেমো। তারপর এটা তার নাম কি দিব আমরা? আমরা লাইব্রেরি ম্যানেজমেন্ট নাম দিই। সেলফ স্টাডি, সেলফ প্র্যাকটিস, ফিনিশ। তো এখানে একটা ক্লাস বানাই, যে ক্লাসের নাম হচ্ছে বুক। বইয়ের মধ্যে আমরা কি করব? বইয়ের মধ্যে হচ্ছে তিনটা অ্যাট্রিবিউট দিব। আহ, হয়ে গেল। হুম। আরে, বইয়ের মধ্যে আর কোনো কাজ নাই, ডিরেক্ট এবার মেইনে চলে যাব। মেইনে হচ্ছে ফার্স্টে ইউজার কি করবে, ফার্স্টে হচ্ছে ইউজার বলবে যে আমার লাইব্রেরিতে কয়টা বই আছে। এটা তো ডেফিনেটলি একটা
ইন্টিজারের মধ্যেই থাকবে। নেক্সট, বইয়ের নাম্বার নিলে এবার করতে হবে কি, আমার বুক, কি হয়ে গেল, বুক ক্লাসের একটা অ্যারে বানাইতে হবে। এটা হচ্ছে বুক, বুক ক্লাসের অ্যারে, নাম দিলাম বি, নাম্বার। এটার ইয়া কি হবে, অ্যারের সাইজ কি হবে, নাম্বার হবে, যেটা ইউজার ইনপুট দিছে। গেল, গেল এটা। তারপরে হচ্ছে আমার হচ্ছে বুক অবজেক্টের অ্যারেতে, বুক অবজেক্টের অ্যারেতে আমার হচ্ছে বইয়ের ইনফরমেশন গুলো স্টোর করা লাগবে। তো যেহেতু অ্যারে, একটা একটা করে ইনফরমেশন স্টোর করা লাগবে, আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে উম, কি বলে, ফর লুপ লিখবো। এখন ফর লুপ কোন পর্যন্ত চলবে, এই নাম্বার পর্যন্ত চলতে পারে। হ্যাঁ, আমরা বইয়ের নাম্বার দিচ্ছি, যে কয়টা বই সেই কয়বার চলবে, অথবা আমরা বুক, বি যে অ্যারেটা আছে, এই বি অ্যারের সাইজ পর্যন্ত চলতে পারি। দুইটা তো সমান, তাই না? কজ বুক অ্যারের সাইজ তো আমরা নাম্বারই দিচ্ছি। তো আমি জাস্ট লেন্থ মানে এটা দিয়ে ইউজ করি। এখানে এই নাম্বার দিলেও কোনো ভুল হইতো না। আমরা এখন আলাদা আলাদা করে এক একটা বইয়ের, আমরা এখন আলাদা আলাদা করে এক একটা বইয়ের ইনফরমেশন দিব আর কি। এটা দিচ্ছে হচ্ছে জাস্ট একটা এক্সট্রা লাইন গ্যাপ দেওয়ার জন্য। তারপরে হচ্ছে এখানে আর একটা লাইন লিখবো, আহ এন্টার দা, এন্টার দা ইনফো বুকস। ওকে, ফর লুপের মধ্যে কি দিব, ফর লুপের মধ্যে হচ্ছে কি করতেছে, আমি ফর লুপের মধ্যে হচ্ছে আমি লিখবো যে আহ নেই, ফার্স্টে কি নেম না টাইটেল, একটা মিনিট। ফার্স্টে হচ্ছে টাইটেল, অথর, প্রাইস, বুক, বুক নাম্বার কত হবে, I+1 হবে। আর হচ্ছে টাইটেল, এটা কি, বুক টাইটেলটার জন্য, বুকের টাইটেলটা আমরা কোন ডেটা টাইপে স্টোর করব, স্ট্রিং এ স্টোর করব। টাইটেলে দিব নাম এসি ডট, নেক্সট লাইন, নেক্সট লাইন দিলাম, দেন আবার জিনিসটা কপি করি একটু, টাইটেলের পর স্টোর করব হচ্ছে অথরের নাম। অথর নামের নতুন একটা স্ট্রিং বানালাম। এই যে প্রাইস ছিল, আরে একবারে না দেখা বারবার দেখতেছি, প্রাইস ছিল, প্রাইসটা হচ্ছে গিয়ে ডাবল হবে। এখানে হচ্ছে গিয়ে নেক্সট ডাবল হবে। ডান। তো আমার বইয়ের তিনটে ইনফরমেশন নেওয়া শেষ, বইয়ের ইনফরমেশন গুলো আমরা কোথায় স্টোর করব, আমরা বইয়ের অবজেক্টে স্টোর করব। কিন্তু আমরা কি বইয়ের অবজেক্ট এখনো বানাইছি না, আমরা এখনো বইয়ের অবজেক্ট বানাই নাই, আমরা করছি কি বইয়ের একটা অ্যারে বানাইছি। তো আমরা এখন প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এক একটা করে নতুন অবজেক্ট বানাইতে থাকবো ফর লুপের মধ্যে। সেটা কেমনে করব, বুক, মানে আমার মাথায় আসতেছে কেন, কি জানি ছিল এটা, হ্যাঁ, আরে ধুর, বুক ক্যান, BI ইকুয়ালস টু নিউ বুক, নিউ বুক। এখন আমরা অবজেক্টটা বানাইছি, এখন আমরা দুই ভাবে করতে পারি। আমরা এই প্যারামিটারের মধ্যে হচ্ছে আমরা টাইটেল, অথর আর প্রাইস পাস করে দিতে পারি। এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আমরা সেটার মেথড ইউজ করতে পারি। তো আমি আগের প্রবলেমে সবগুলোই দেখাইছিলাম হচ্ছে প্যারামিটারের মধ্যে, তো এখানে একটা সেটার মেথডও দেখাই।
বিআই ডট দিব। বিআই এর কি আমরা কি নর্মালি নাম দিয়ে সেট সেট করতে পারবো ভ্যালিউ? পারবো না, আমাদের সেটার মেথড ইউজ করা লাগবে। তো ফার্স্ট ছিল হচ্ছে টাইটেল, সেট টাইটেল। টাইটেলের মধ্যে আমরা টাইটেলটা পাস করে দিলাম, এই টাইটেলটা, এই উপরের টাইটেলটা। দেন হচ্ছে এই জিনিসটা কপি করি, এখানে হচ্ছে কি আমরা টাইটেল পাস না করে এখানে হচ্ছে আমরা অথর পাস করব। আর এটা হচ্ছে সেট টাইটেল হবে না, এটা হবে হচ্ছে সেট অথর। ওকে, বিআই ডট সেট প্রাইস, এটার মধ্যে হচ্ছে আমরা প্রাইসটা পাঠাই দিলাম। ওকে, আমার কিন্তু বইয়ের ইনফরমেশন গুলো দেয়া শেষ। এবার আমাকে বলছে কি বইয়ের ইনফরমেশন গুলো প্রিন্ট করতে। প্রিন্ট আমরা কেমনে করব? ওয়েল, প্রিন্ট আমরা ফর লুপ দিয়ে করব, আগের 1 এর কোডের মতো। এখানে হচ্ছে আমরা বি ডট লেংথ পর্যন্ত ইউজ করতে পারি। এখানে আমরা জাস্ট নর্মালি প্রিন্ট করব। আমরা কি প্রিন্ট করব? আরে কি করতেছে, সিস্টেম আউট টাইটেল হচ্ছে আমরা আহ, এটা দিব টাইটেল প্লাস দিয়ে হচ্ছে জাস্ট কিছু না, বিআই জাস্ট নর্মালি প্রিন্ট করে দিচ্ছি আর কি। আমরা কি কি প্রিন্ট করতেছি? বুক ওয়ান টাইটেল হচ্ছে গিয়ে এই টাইটেলটা আছে, ফর লুপের পর আমি একটা স্পেস দেই। এটা দেওয়া মানে একটা স্পেস দেওয়া, যাই হোক। তো এটা কপি করে হচ্ছে বাকি দুইটা অ্যাট্রিবিউট প্রিন্ট করি। এখানে আমরা টাইটেল না করে অথর দিলাম আমি। দেন হচ্ছে গিয়ে এখানে আমরা অথর লাস্টলে ওই আস্তে আস্তে টাইটেলের জায়গায় প্রাইস। কথা বলতেছি। আচ্ছা, কোড এখানে শেষ আর কি, এইটা। আচ্ছা না, আরেকটা কাজ বাকি আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ক্যালকুলেট এন্ড প্রিন্ট দ্য অ্যাভারেজ প্রাইস অফ দ্য বুক। এখন হচ্ছে কথা হচ্ছে যে অ্যাভারেজ কেমনে কাউন্ট করবো? অ্যাভারেজ কাউন্ট করতে হলে আর একটা ফর লুপ চালায় এই যে বি ওয়ান ডট যে প্রাইস গুলো আছে, ওই প্রাইস গুলোর হচ্ছে মানে যোগ করব, মানে সাম করব। সাম করার পরে ফর লুপ থেকে বের হয়ে এসে টোটাল যে সাম হয়েছে মানে সবগুলো বইয়ের প্রাইস, ওইটাকে হচ্ছে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? শুরুতে আমি বইয়ের নাম্বার নিছিলাম যে টোটাল কয়টা বই নিয়ে কাজ করব, ওই নাম্বার দিয়ে ভাগ করে দিব। একটা ডাবল ভ্যালু আসবে, ওইটাই হচ্ছে গিয়ে আমার কি বলে, ওইটাই হচ্ছে গিয়ে আমার উম, কি বলে অ্যাভারেজ। কিন্তু এটা আমি করার জন্য আমি কি আরেকটা ফর লুপ লিখবো? ওয়েল, লিখতে পারি আরেকটা ফর লুপ, বাট ওই ফর লুপটা লেখা ছাড়াও এইখানে যেখানে আমি হচ্ছে বইয়ের শুরুতে বইয়ের ইনপুট গুলো নিচ্ছিলাম যে প্রাইস কি হবে, নাম কি হবে, সেইখানে আমরা একটা কাজ করতে পারি। আহ সেখানে সেখানে একটা কাজ করা লাগতে পারে। এটা তো একটা ডাবল, তারপর আবার স্ট্রিং নিবে, লুপ ঘুরে আসে, তার মানে সি ডট নেক্সট লাইন দিয়ে দেয়। আচ্ছা, নেক্সট লাইন গেল, নেক্সট লাইন দিয়ে দেই। ওকে, ঠিক আছে। তো এইখানে সবগুলো ইনপুট নেওয়ার পর এখানে আমরা যোগের কাজটা করতে পারি। তো যোগের জন্য আমাদের একটা সাম ভ্যারিয়েবল লাগবে, যেটা আমরা ডাবল নেই, কারণ আমাদের ভাগ করলে একটা ডাবল ভ্যালু আসবে। ডাবল ডাবল সাম ইকুয়ালস, শুরুতে একটা জিরো থাকবে। দেন হচ্ছে আমরা এই লাইনে আসা মানে হচ্ছে আমাদের সব ইনপুট নেওয়া শেষ। তার মানে আমরা এখানে সাম ইকুয়ালস টু সাম
প্লাস ওয়ান বা শুধু সাম প্লাস প্লাস করলে হবে আর কি, একই জিনিস। আমাদের সামটা হয়ে গেছে। এই ফর লুপ শেষ, এখন হচ্ছে আমরা হিসাব করব। আমরা হিসাবের জন্য একটা ডাবল ভ্যারিয়েবল নিব, ইন ডাবল ইকুয়ালস টু সাম ভাগ কি নাম্বার। পরে হচ্ছে কি আমরা ডাবলটা, মা এরর দেখায় কেন, ওয়েট, কোন জায়গা কি দেয় নে ভাই, ইন্ট ডাবল দিছি, মেজাজটা কেমন লাগে। ডাবল রেজাল্ট ইকুয়ালস টু হচ্ছে সাম ভাগ, এখন এইটা জাস্ট প্রিন্ট করে দিব। এটা ইজি ছিল। সিস্টেম ইকুয়ালস টু শেষ। এখানে শেষ, এখন হচ্ছে রান করলে দেখবা হয়ে যাবে। এন্টার দ্য অ্যামাউন্ট অফ দ্য বুকস, টু বুকস, বুক টাইটেল, বুক টাইটেল, বুক ওয়ান টাইটেল নিতেছে না কেন? বুক ওয়ান টাইটেল নিতেছে না কারণ হচ্ছে এই লাইনটার জন্য মনে হয়। কমেন্ট আউট করে দিলাম। ওয়ান, আরে বুক ওয়ান টাইটেল নিবে না কেন? ও, শুরুতে একটা নাম্বার নিছিলাম না, বুঝতে পারছি। এই দেখছো, এই জিনিসগুলো খুবই বাজে। এই যে শুরুতে আমি নাম্বার একটা ইন্টিজার নিছিলাম না, ইনপুট কই গেল, এই যে এইটা, এটার পরে হচ্ছে এটা করা যাবে, কারণ এই কাজটার পরে হচ্ছে আমি একটা স্ট্রিং ইনপুট নিতেছি। তো একটা স্ট্রিং ইনপুট নেওয়ার আগে যদি কোনো যে কোনো কিছু ইনপুট নেই না কেন, যদি নিয়ে থাকি আমি আমার প্রোগ্রামে, তখন হচ্ছে ওই ইনপুটটা নেওয়ার পর এই লাইনটা লিখতেই হবে, নইলে স্ট্রিংটার ইনপুট নিবে না। 2 নম্বর, এই যে দেখো এখন দিচ্ছে বুক ওয়ান টাইটেল, বুক ওয়ান অথর, বুক ওয়ান প্রাইস 200, বুক টু টাইটেল, বুক টু অথর প্রাইস হচ্ছে গিয়া 100 দেই, তাহলে 150 হবে হচ্ছে তোমার অ্যাভারেজ। আচ্ছা, এটা প্রিন্ট করার আগে একটা স্পেসিংটা দেই নাই যে সবকিছু প্রিন্ট হয়েছে, মানে বইয়ের ইনফোগুলো প্রিন্ট হয়েছে, কিন্তু অ্যাভারেজ ইজ ওয়ান, কিন্তু অ্যাভারেজ তো 150 হওয়ার কথা হচ্ছে, একটু দেখতেছি দাঁড়াও। প্রিন্ট এলএন দেওয়া লাগতো এখানে। মুশফিক, এই যে প্রিন্ট আর প্রিন্ট এলএন, এটা আবার একটু বলিস তো কোন জায়গায় কখন কোনটা আচ্ছা, দিতে হবে? আচ্ছা, আমি ইয়ার মধ্যে দেখাই। আমি প্রিন্ট, শুধু প্রিন্ট ইউজ করলাম, প্রিন্ট ইউজ করলে, প্রিন্ট ইউজ শুধু প্রিন্ট ইউজ করলাম, তো এক জায়গায় লিখলাম শুধু হ্যালো, মানে সিস্টেম ডট আউট প্রিন্ট হ্যালো। আর নিচের লাইনে আবার ইউজ করলাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ব্র্যাকেটে হচ্ছে হ্যালো, সরি ওয়ার্ল্ড। তখন এটা এরকম প্রিন্ট হবে, মানে স্পেস, মানে কোনো গ্যাপ থাকবে না, নিচের লাইনে প্রিন্ট হবে না। কিন্তু প্রিন্ট লাইন ইউজ করা মানে হচ্ছে এরকম প্রিন্ট হওয়া, মানে আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, মানে প্রিন্ট লাইন বলে আর কি, প্রিন্ট লাইন হ্যালো লিখলাম, আবার নিচের লাইনে সিস্টেম ডট প্রিন্ট দ্য, সরি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ওয়ার্ল্ড লিখলাম, তখন হচ্ছে এরকম প্রিন্ট হবে যে হ্যালো উপরের লাইনে, ওয়ার্ল্ড নিচের লাইনে। এখানে আমি চাচ্ছি যে একটা বইয়ের বুঝছি বুঝছি। ইনফরমেশন প্রিন্ট হওয়ার পরে একটা কিছুতে গ্যাপ হয়, কিন্তু আমার কথা হচ্ছে যে আমার সাম এরকম আসতেছে কেন? ও সরি, সাম ইকুয়ালস টু তো তোমার সাম প্লাস ওয়ান না, এটাই তো সমস্যা হয়েছে। সাম ইকুয়ালস টু সাম প্লাস, আমার অবজেক্টের নাম কি, এ রে, এখানে এখানে কি হচ্ছে দাঁড়াও, সাম ইকুয়ালস টু সাম প্লাস, সমস্যা না, আমার শেষ প্রায়। সাম প্লাস হচ্ছে, আমরা তো প্রাইসটা কাউন্ট, সরি প্রাইসের ইয়া বের করব, কি বলে, হ্যাঁ, আমরা তো প্রাইসের অ্যাভারেজ বের করবো, তো সাম প্লাস প্রাইস হইতো। আমি কি বলছিলাম, এটা আমি জানি না।
এন্টার দ্য অ্যামাউন্ট অফ বুকস, দুইটা বই। ফার্স্ট বুক, সেকেন্ড বুক 100, সেকেন্ড বুক হচ্ছে 200, তার মানে এই যে আহ, এগুলো হচ্ছে পরে প্রিন্ট, এগুলো হচ্ছে আমি ইনপুট দিছি আর এগুলো হচ্ছে প্রিন্ট হয়েছে পরে, যে বুক ওয়ান টাইটেল, টাইটেলের পর একটা আগে একটা স্পেস দেওয়া লাগবে। বুক ওয়ান টাইটেল, বুক ওয়ান অথর, বুক ওয়ান প্রাইস, দেন হচ্ছে বুক টু টাইটেল, বুক টু অথর, বুক টু প্রাইস, দ্য অ্যাভারেজ এইটা। তো এখানে আর একটু যদি ফরম্যাটিং করি, এক একটা করে স্পেস দেই, আর এই ফর লুপটা শেষ হওয়ার পরে হচ্ছে, আরে দূর। ওকে, এটা তেমন কিছু না, এটা জাস্ট আমি নিজের জন্য দেই আর কি, দেখতে ভালো লাগে। তো হচ্ছে গিয়ে ওই যে এবার ঠিক আছে, এটা হচ্ছে বুক ওয়ান টাইটেল, বুক ওয়ান অথর, বুক ওয়ান প্রাইস, বুক টু টাইটেল, বুক টু অথর, বুক টু প্রাইস এন্ড দ্য অ্যাভারেজেস, দেড়শো, শেষ। এটা হচ্ছে এটা, এটা বেশি ইজি ছিল ল্যাবের গুলোর থেকে। শেষ। হ্যাঁ হ্যাঁ, তোকে অনেক 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 ধন্যবাদ, বুঝছিস। না ভাই, আমার অনেক। প্রচুর প্র্যাকটিস আছে, মানে লেজিট আমার আর এক্সামের আগে ওরকম রিভাইজ দেওয়া লাগবে না। আচ্ছা না না, তাহলে স্পেশালি, আসলে থ্যাংক ইউ। স্পেশালি থ্যাংক ইউ এত আমার কিছু আমার বোঝানোর জন্য। পরের অনলাইনের জন্য আমার প্রিপারেশন হয়ে গেছে, থ্যাঙ্কস ভাই তোমাদেরও। পরের অনলাইনের জন্য জাস্ট আমার জেনেরিক্সটা দেখলেই হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। থিওরি কি কি পড়বো এটার জন্য? সিএসসির থিওরি? আচ্ছা, থিওরি আচ্ছা, আশরাফুল যে ছবিটা দিছিল, মানে স্যার আশরাফুল বলতেছে, নিশাদ যে ইয়াটা দিছিল না, আমি ওটা দেখে দেখে বলি। ওইখানে যা আছে ওই থিওরির জন্য ওই সবকিছু পড়বা, মানে ইয়ার জন্য তো স্যারের পড়বাই। স্যারের পিডিএফ থেকেই তো নাকি? হ্যাঁ, না স্যারের রিপিটেটিভ পিডিএফ। বলতে পারতে, হ্যাঁ স্যারের পিডিএফ থেকে, বা পারসেপট্রনের স্লাইডেও হচ্ছে একটা পিডিএফ পাবা তোমরা। মানে ওরা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে সবগুলো থিওরি জেনারেট করছে 5-6 পেজের আর কি। পারসেপট্রন বা ইনক্রিপ্ট আচ্ছা, আমি তো এখন দেখাইতেই পারি, আমি তো সব ডাউনলোড করে রাখছি। এটা কি ছিল আচ্ছা আচ্ছা, শোন অঙ্কনের? শোন, তুই হচ্ছে ওই যে হ্যাঁ, টেলিগ্রামে যে গ্রুপটা আছে না, ওইখানে আপলোড করে দিস তাহলেই হবে। ওকে ওকে, এটা মনে হয় ইনক্রিপ্টেড, তাইলে আর চেক করে নেই, না পাইলে তো আমি মারা খাবো। তো ওটার ভাষায় বসেছিলাম। আহ এই যে এই পিডিএফটা এই ইনস্ক্রিপ্টের ইয়াতে আছে, এই দেখো এখানে সব থিওরি, মোটা মেবি সব থিওরি আছে, 37টা থিওরির কোশ্চেন। বাবা। আর নিশাদ, আর নিশাদ যে ইয়াটা দিছিল, আচ্ছা আচ্ছা, নিশাদ যে, 37টা কি ফুল যাবা না আর কি? হ্যাঁ এই যে ফুল। এখানে হয়তোবা হ্যাঁ, আমাদের হয়তোবা সব লাগবে না, আমরা হচ্ছে নিশাতের ওটার সাথে একটু মিলায় মিলায় পড়বো। এটা হচ্ছে জাভা ওকে। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এখানে হোপফুলি সব থাকার কথা, আমি তো টেলিগ্রামে দিয়ে দিব না। কিবোর্ড, কিন্তু আমি এখনো প্যারায় হচ্ছে ইয়া নিয়ে, আমাদের পরের অনলাইনে অ্যারে তো আছে, কিন্তু অ্যারে, অ্যারে দিয়ে তো ভাই কত কঠিন কোশ্চেন হয়, যেরকম ওই যে দুইটা কোশ্চেন আজকে করলাম, ওই দুইটা কিন্তু মানে এক্সাম হলে 40 মিনিটস করা, আহ মাথা ঠান্ডা রেখে একটু প্যারা, কজ অনেক কিছু আছে। তোদের আরো ওইটা পেঁচাইতে পারে, অ্যাজ হচ্ছে তোরা তো আরো লেট করে পেঁচাবেই তো দিচ্ছিস না। আমাদের, জেনে আমাদের প্রথমত আমরা লাস্ট এক্সাম দিব, তার মানে হচ্ছে আমাদের কোশ্চেন কঠিন করবে। সেকেন্ডলি হচ্ছে আমাদের ওটার সাথে জেনেরিক্স অ্যাড করবে, দেন হচ্ছে আহ আর কি অ্যাড করবে, ইনহেরিটেন্স অ্যাড করবে। আমাদের অ্যারে দিয়ে কিছুই দেয় না, তো সব একবার মিক্স করে দিবে। এখন প্র্যাকটিস যে করব, কারণ স্যার তো একরকমই কোশ্চেন দেয় কঠিন গুলো, কিন্তু কোনো অনলাইনে ওরকম কোশ্চেন পাই নাই, মানে কারো ইনক্রিপ্টও পাই নাই, এখানেও পাই নাই। আমাদেরই খালি মিক্স করে দিচ্ছে, তোদেরও দেখ, তোদেরও কিন্তু খালি অ্যারের উপর আলাদা নিছে, আর পরে আলাদা করবে। এখন মিক্স করে কেমনে কি কোশ্চেন করে জানি না। আমার এখন ইনহেরিটেন্সটা কোথা থেকে খুঁজে প্র্যাকটিস করা লাগবে, তারপর ইনহেরিটেন্স বুঝাইতে পারবো, যদি এখনই বুঝি। ওকে। মানে কিন্তু, কিন্তু মানে কোডিং আচ্ছা, কোড কোড না পায়, কোড, সরি। হ্যাঁ, কোড কোড সামনে থাকলে বোঝাটা সহজ। এক্স্যাক্টলি। আমি আচ্ছা। প্যারা এসে অন্য সাবজেক্ট গুলো নিয়ে, ট্রিপলি, তারপরে ডিসক্রিট ম্যাথ, কেউ কি ডিসক্রিট ম্যাথ করছো?
তা ডিসক্রিট ম্যাথ তো জাস্ট স্যারের স্লাইডই পড়লাম, বাট ওই যে ওই বইটাতে না দেখলাম, বইটাতে তো অনেক প্রবলেম আছে, পুরা মাথা ওই নষ্ট প্রবলেম। অ্যাকচুয়ালি স্যারের স্লাইডে কিন্তু কিছু নাই, মানে স্যারের স্লাইডে হচ্ছে জাস্ট থিওরি দেওয়া, আমাদের দিবে হচ্ছে অ্যাপ্লিকেশন। এখন অ্যাপ্লিকেশন পার্টের জন্য তো মানে বই থেকে করা এটাই উচিত। সেটাই আমি এখনো সেটাই। ইয়া পারি না, আমি এখনো প্রেডিকেট পারি না। আল্লাহ। আরে পারবি পারবি। আচ্ছা, বই থেকে প্র্যাকটিস করলে কি হবে, বা কিভাবে কি করব ডিস্ট্রিক্ট ম্যাথ? ডিসক্রিট আমিও তো ম্যাথ তোমার ওই বুঝতেছি যে না। বইয়ের লাস্টে, মানে তোমার বইয়ের লেসনের মধ্যেও প্রবলেম আছে দেখবো, ওগুলোর অ্যান্সার দেওয়া থাকে। আবার একদম চ্যাপ্টারের লাস্টে অনেকগুলো প্রবলেম দেওয়া থাকে প্র্যাকটিসের জন্য, ওগুলার হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার ওটা থাকে না, তো কিন্তু ওগুলোকে এভারেজে 50টা, প্র্যাকটিস এবার প্রতিটা সব ইয়েতে। তো আর করবা না, মনে করো যে কিছু কিছু টাইপ দেখলে বুঝবে যে এগুলো করার দরকার নাই। আবার কিছু কিছু জিনিস অনেক রিপিট হবে, দেন হচ্ছে তুমি অ্যান্সার না পাইলে বা মিলানোর জন্য চ্যাট জিপিটি জেমিনাই এদের দিতে পারো, বাট চ্যাট জিপিটি জেমিনাই এরা ভালো লেভেলের ভুল করে। আমি ডিসক্রিট নিয়ে প্যারা আছি ভালো। আর হচ্ছে আচ্ছা প্রিভিয়াস আমাদের, ইয়ারের কোশ্চেন সলভ করবা। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে হচ্ছে আমাদের কুইজের কোশ্চেন আসছে, আমি সলভ করি না দেখা মারা খাইছি, আমি যদি সলভ করে যেতাম ফুল মার্ক পেতাম। ওকে, আমাদের হচ্ছে মিটিং শেষ হয়ে যাচ্ছে এখানেই, সবাইকে গুড বাই, আসসালামু আলাইকুম। আহ ওয়ালাইকুম আসসালাম।